একদম শেষ অ্যানুয়াল ডে, কারণ অ্যানুয়াল ডে সেলিব্রেশন 5 বছর পূর্ণ হতে চলেছে, অর্থাৎ কমপ্লিট হয়েছে। নেক্সট ইয়ার 4th ব্যাচ সেটা ক্লাস 5th এ যাবে, অটোমেটিক তারা বেরিয়ে যাবে। অর্থাৎ আজকের দিনটা যখন আবার সার্কেল অফ ইয়ার্স রিপিট হবে, এরা হয়তো অফিশিয়ালি আমাদের সাথে থাকবে না, তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে স্কুলে আসার জন্য। তো আজকে যত ভালো লাগা রয়েছে, ভালো লাগার সাথে খারাপ লাগাটাও কিন্তু কোথাও না কোথাও কাজ করছে, হয়তো ওদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে, কারোর মধ্যে, বিশেষ করে তো আমার মধ্যে, কারণ এদেরকে হারানোটা বেশ কষ্টকর। একটু গল্প বলা যায়। কোন একটা সময় একজন বেলুন সেলার প্রচুর কালারফুল অফ বেলুনস, যেরকম আমরা দেখতে পাচ্ছি লাল, কালো, হলুদ, সবুজ পোশাকে প্রচুর বেলুনস নিয়ে সে বেলুন বিক্রি করছে। তো from nowhere a little boy, 7 years old girl child came forward. একটি ছোট্ট 7 বছরের মেয়ে, সে গিয়ে সেই বেলুন সেলারের পকেট ধরে টানছে and asking the same question repeatedly, একই প্রশ্ন, আচ্ছা ওই কালো রঙের বেলুনটা কি সবচেয়ে উঁচুতে যেতে পারে? The balloon seller replied, yes my little girl, yes. তার আবারও প্রশ্ন আসে, আচ্ছা হলুদ রঙের ওই বেলুনটি কি সবার উপরে যেতে পারে? Simultaneously, continuously, repeatedly, same question. The yellow color balloon, pink color balloon, the white color balloon, can all the colorful of balloons go up top of the sky? ঠিক একই প্রশ্নে একই উত্তর, yes definitely all the colorful of balloons can go up. এই প্রশ্নের উত্তরে যদি আবার একবার জিজ্ঞেস করা যায় কেন প্রত্যেকটা বেলুন কালার আলাদা আলাদা হওয়া সত্ত্বেও আকাশের সর্ব উঁচুতে তারা যেতে সক্ষম, তো এক্স্যাক্টলি আমাদের এই ছোট খুদে ছানারা যারা বিভিন্ন রঙের পোশাকে রয়েছে, পরীক্ষার রেজাল্ট বেরোবার পর রেজাল্টের বিভিন্ন রঙের রেজাল্ট আপনাদের হাতে যায়, কেউ 90%, কেউ 70%, কেউ 50%। এই পার্সেন্টেজ গুলো হচ্ছে তাদের বেলুনের কালারের মতো। তো এক্স্যাক্টলি দ্য আনসার ইজ, কোন কালার বেলুন সবচেয়ে উপরে যাবে এটা ডিপেন্ড করে না বেলুনের কালারটা কি আছে, অর্থাৎ প্রাইমারি লেভেলে আমাদের এই সন্তানেরা কে কতটা ভালো রেজাল্ট করলো এটা কখনো স্থির করে দেবে না তারা কতটা উপরে যাবে। এটা ডিপেন্ড করছে যে বেলুনের ভিতর কোন গ্যাসটি ভরা রয়েছে। সমস্ত বেলুন এরা উপরে কেউ যেতে পারবে না, কিন্তু যদি এদের মধ্যে হিলিয়াম গ্যাসটি থাকে তাহলে আকাশের সর্বোচ্চ উপরে তারা ওঠার চেষ্টা করবে এবং যেতে পারবে। আই বিলিভ আমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সেই ধরনের কিছু না কিছু ইনবিল্ট পাওয়ার রয়েছে, যেটা যদি আমরা যথাযথ কেয়ার নিতে পারি একটা সময় প্রত্যেকেই সর্বোচ্চ উপরে যেতে পারবে। কিন্তু সেই বিশ্বাসটা আমাদের প্রত্যেক প্যারেন্টসের মধ্যে থাকতে হবে, আমাদের প্রত্যেক খুদেদের মধ্যে গড়ে তুলতে হবে দিনের পর দিন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার প্রত্যেক সন্তানদের মধ্যে সর্বোপরি যেটা গড়ে তোলার চেষ্টা করে সেটা হচ্ছে নিয়ম নীতি, নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন। দ্বিতীয়, তার মধ্যে আত্মবিশ্বাস। শুধুমাত্র বইয়ের পুঁথিগত শব্দের মধ্যে, বাক্যের মধ্যে আত্মবিশ্বাস যে গড়ে ওঠে বা ওঠে না এটা হয়তো ওদের অনুভব করার এখনো সময় আসেনি, কিন্তু আমরা প্যারেন্টসরা যদি একটু অ্যালার্ট হই খুব সহজেই তাদের মধ্যে সেই অনুভূতিগুলো গড়ে তুলতে পারি। সেই জন্য মুর্শিদাবাদ কিডজি পাবলিক স্কুলে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করেছে যতটা সম্ভব ছোট ছোট ভাবে তাদের মধ্যে কো কারিকুলার অ্যাক্টিভিটি যথাযথ পরিষেবা দেওয়ার মতো করে তাদেরকে শেখানো। আজকের দিনে আমরা যেটা দেখতে পাবো সারাটা বছরের একাডেমিক অ্যাচিভমেন্টের পাশাপাশি তাদের মধ্যে যে স্কিল গুলো গড়ে উঠেছে এবং তার চেয়ে সবচেয়ে বড় তাদের মধ্যে যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে এবং ভালো লাগা গড়ে উঠেছে তার একটা প্রকাশ হবে আজকে সারা দিনের প্রোগ্রাম। আমরা দেখতে পাই তাদের মধ্যে প্রতিদিনের স্কুলে আসা, প্রতিদিনের প্রত্যেকটা সিলেবাসকে নিয়ে এগিয়ে যাওয়া, প্রত্যেকটা ক্লাস করা, প্রত্যেকটা কিছু শেখার চেষ্টা করা, উপস্থিত থাকা, আমার মনে হয় সবকিছুই একটা আত্মবিশ্বাস, ভালো লাগা এর একটা পরিচয়। 70% অ্যাটেন্ডেন্স, 90% অ্যাটেন্ডেন্স, 100% অ্যাটেন্ডেন্স, প্রত্যেকটার মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ড ভাবে তৈরি করা যে তোমাকে এটা ভালো লাগতে হবে বা ভালো লাগা প্রয়োজন, যাওয়া প্রয়োজন, যেতে হবে। এভাবে আমরা চেষ্টা করে চলেছি আমাদের প্রত্যেক সন্তানদের মধ্যে এই ভালো লাগাটা, এই আত্মবিশ্বাস এটা তৈরি হোক।
আশা করব মুর্শিদাবাদ কিডস পাবলিক স্কুল যেভাবে প্রত্যেক সন্তানদের মধ্যে সমস্ত গুণগুলো একইভাবে গড়ে তোলার চেষ্টা করছে ডিসিপ্লিন এর মধ্য দিয়ে, ঠিক একইভাবে আগামী দিন প্যারেন্টস এবং পরবর্তী স্কুল, পরবর্তী গাইড প্রত্যেকেই প্রত্যেক সন্তানের মধ্যে ওই হিলিয়াম গ্যাসটির মতো আত্মবিশ্বাস শব্দটিকে যথাযথভাবে তাদের মধ্যে গড়ে তুলতে পারবে। এই আশা নিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব এবং এটা উৎসাহিত করব প্রত্যেকে একইভাবে